ফ্রান্স বনাম মরক্কো ফিফা বিশ্বকাপ 2026 কোয়ার্টার ফাইনাল। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে হলে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে শেষ 8-এ হারাতে হবে মরক্কোকে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাত 2টায় বেস্টনে মুখোমুখি হবে পরিচিত এই দুই প্রতিদ্বন্দ্বী। 2022 বিশ্বকাপের সেমিফাইনালে সেই স্মরণীয় লড়াইয়ের রিম্যাচে যে দল জিতবে তারাই উঠে যাবে শেষ 4-এ, যেখানে তাদের প্রতিপক্ষ হবে স্পেন অথবা বেলজিয়াম। দ্বিতীয় নকআউট রাউন্ডে প্যারাগুয়ের কঠিন ও কৌশলী ফুটবল সামলে জয়ের পর এবার আরেকটি বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের জন্য প্রস্তুত ফ্রান্স। টানা 5 জয়ে গ্রুপ আই এর শীর্ষে ছিল লেস ব্লুজরা। এরপর সুইডেন ও প্যারাগুয়েকে হারিয়ে তারা জায়গা করে নেয় কোয়ার্টার ফাইনালে। এই পথে ফ্রান্স মোট 13টি গোল করেছে। প্যারাগুয়ের বিপক্ষে শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি গোলে গড়ে দেয় ব্যবধান। এমবাপ্পে, ওসমান দেমবেলে, মাইকেল ওলিসে ও ব্র্যাডলি বারকোলার শক্তিশালী আক্রমণ ভাগের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছেন ডিজিআর 2-এ। প্যারাগুয়ের বিপক্ষে তার চমৎকার ফুটওয়ার্ক থেকে আসে গুরুত্বপূর্ণ পেনাল্টিটি। দিদিয়ের দেশমের অধীনে ফ্রান্স বর্তমান দুর্দান্ত ছন্দে রয়েছে। এই টুর্নামেন্টের পর দায়িত্বে ছাড়তে যাওয়া দেশমের দল শেষ 12টি প্রতিযোগিতামূলক ম্যাচের 11টিতেই জয় পেয়েছে। এর মধ্যে টানা শেষ 7 ম্যাচে জয় এসেছে। 1998 সালে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের অধিনায়ক ছিলেন দিদিয়ার দেশম। এবার বৃহস্পতিবার তিনি কোচ হিসেবে নিজের 25তম বিশ্বকাপ ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন। এতে তিনি হেলমুট শনের দীর্ঘদিনের রেকর্ড স্পর্শ করবেন। বেস্টনে ফিরে ফ্রান্সের আত্মবিশ্বাসও থাকবে উঁচুতে। এর আগে এই ভেন্যুতেই তারা নরওয়েকে 4-1 গোলে হারিয়েছিল। এবার অভিজ্ঞ কোচ দেশম ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নিজের 20তম জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবেন। অন্যদিকে মরক্কোর সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ। ফ্রান্সের বিপক্ষে 90 মিনিটের মধ্যে প্রথম জয় পেতে চাইবে তারা। এর আগে 6 দেখায় মরক্কো 4 বার হেরেছে। দুই দলের একমাত্র প্রতিযোগিতামূলক ম্যাচটি হয়েছিল কাতার বিশ্বকাপ 2022-এর সেমিফাইনালে। সেই ম্যাচে মরক্কো 2-0 গোলে হেরে যায়, আর তাতেই শেষ হয়ে যায় তাদের ঐতিহাসিক বিশ্বকাপ অভিযান। তবে এবারও অ্যাটলাস লায়ন্সরা দুর্দান্ত ছন্দে আছে। ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে বিশ্বকাপে 5 ম্যাচে অপরাজিত রয়েছে তারা। আফ্রিকান ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায় লেখার স্বপ্ন দেখছেন তারা। বিশ্ব র্যাঙ্কিং এর 7ম স্থানে থাকা মোহাম্মদ ওয়াহবির দল গ্রুপ সেতে দ্বিতীয় হয়ে নকআউটে ওঠে। এরপর পেনাল্টিতে নেদারল্যান্ডসকে হারায় এবং পুরো টুর্নামেন্টের সহ আয়োজক কানাডাকেও বিদায় করে। শেষ 16-এর ম্যাচে ধীরগতি শুরু করলেও দ্বিতীয় অর্ধে আজদিন ওনাহির গোলে নিয়ন্ত্রণ নেয় মরক্কো। ম্যাচের শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় সুপিয়ান রাহিমি গোল করে জয় নিশ্চিত করেন। ফলে আফ্রিকান কাপ অফ নেশনসের বিতর্কিত ফাইনালের পর থেকে টানা 10 ম্যাচ অপরাজিত রয়েছে মরক্কো। তবে এই ধারাবাহিকতা ধরে রাখা এবার তাদের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা হতে পারে। টিম নিউজ। প্যারাগুয়ের বিপক্ষে জয়সূচক গোল করে ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে চলতি টুর্নামেন্টে নিজের গোল সংখ্যা 7-এ নিয়ে গেছেন। গোল্ডেন বুটের দৌড়ে তিনি এখন লিওনেল মেসি এবং আর্লিং হল্যান্ডের সঙ্গে প্রতিযোগিতা করছেন। মরক্কোর বিপক্ষে অধিনায়কের আর্মব্যাট থাকবে তার হাতেই। বিশ্বকাপে এমবাপ্পের গোল সংখ্যা এখন 19। রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড সর্বকালের বিশ্বকাপ গোলদাতাদের তালিকায় শীর্ষটা লড়াইয়ে মেসির সঙ্গে রোমাঞ্চকর প্রতিযোগিতায় আছেন। ফ্রান্স কোচ দিদিয়ার দেশম তার স্থিতিশীল একাদশে বড় কোনো পরিবর্তন আনবেন বলে মনে হচ্ছে না। মাঝ মাঠে আর্লিয়ান চুয়েমেনের জায়গায় মানু কোনে আবারও দায়িত্ব নিতে পারেন। চুয়েমেনি প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে খেলেননি এবং উরুর চোটের কারণে কয়েকদিন অনুশীলনও মিস করেছেন। একই সঙ্গে মার্কাস থুরামও সাইডলাইনে রয়েছেন। মরক্কোর দলের সবচেয়ে বড় ফিটনেস দুশ্চিন্তা ইসমাইল সাইবেরিকে নিয়ে। বায়ার্ন মিউনিখের নতুন এই মিডফিল্ডার গ্রুপ পর্বে দারুণ খেললেও শেষ 16 ম্যাচে শুরুতেই মাঠ ছাড়তে বাধ্য হন। তার হ্যামস্ট্রিং চোটের কারণে সামনের দিকে সুপিয়ান রাহিমিকে সুযোগ দেওয়া হতে পারে। অন্যদিকে শেষ ম্যাচে রিদওয়ান হালহালের জায়গায় ওঠার পর সেন্টার ব্যাক চাঁদের রিয়াদ পুরোপুরি ফিট কিনা সেটিও এখনো নিশ্চিত নয়। কানাডার বিপক্ষে 2টি গোলের যোগান দিয়ে দলের মূল সৃজনশীল খেলোয়াড় ব্রাহিম দিয়াস এখন 4টি বিশ্বকাপ অ্যাসিস্ট দিয়ে আফ্রিকান রেকর্ডের মালিক। চলতি বছরে মরক্কোর হয়ে তিনি 10টি গোলে সরাসরি অবদান রেখেছেন। ফ্রান্সের সম্ভাব্য একাদশ: গোলরক্ষক মাইক ম্যাগনান, ডিফেন্সিভ লাইনে থাকবেন জুলস কোন্ডে, দায়ো উপামেকানো, উইলিয়াম সালিবা, লোকাস দিনিয়ে। মিডফিল্ডে থাকবেন মানু কোনে, আন্দ্রিয়ান রাবিও। অ্যাটাকিং থার্ডে থাকবেন ওসমান দেমবেলে, মাইকেল ওলিসে, ব্র্যাডলি বারকোলা। ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। মরক্কোর সম্ভাব্য একাদশ: ইয়াসিন বুনু, আশরাফ হাকিমি, দিওব, চাদির রিয়াজ, নুসাইর মাজরাউ, এল আইনাউ, বোয়াদি, ব্রাহিম দিয়াস, আজেদিন উনাহি, বিলাল এল খান্নুস, সুপিয়ান রাহিমি। ভবিষ্যৎবাণী: ফ্রান্স 1-0 মরক্কো। মরক্কো যে কোনো বড় দলকে চাপে ফেলতে পারে, তা তারা আগেও প্রমাণ করেছে। তবে অভিজ্ঞতা, আক্রমণ ভাগের ধার এবং নকআউট ম্যাচ সামলানোর দক্ষতায় ফ্রান্স কিছুটা এগিয়ে থাকবে। আমাদের ধারণা
ম্যাচটি হবে উত্তেজনাপূর্ণ, কঠিন এবং রক্ষণ ভিত্তিক। নির্ধারিত সময়ে গোল নাও আসতে পারে। অতিরিক্ত সময়ে 1 গোলের ব্যবধানে মরক্কোকে হারিয়ে আরেকটি সেমিফাইনালে উঠতে পারে ফ্রান্স। দর্শক, এই ম্যাচের ফলাফল কি হতে পারে কিংবা কোন দল জয়ী হতে পারে, চাইলে আপনার প্রেডিকশন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে স্পোর্টস মিডিয়ার সাথেই থাকুন। পেজটি ফলো দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।